আজকে রাতের খাবারটা একটু অন্যরকমভাবেই করলাম। তো এই যে এটাতে আর জায়গা পেলাম না, তাই এটাতেই নিয়ে নিলাম খেজুর গুড়। আর শীতকাল মানে তো নলেন গুড় তো থাকবেই, আর তার সঙ্গে দুধ না হলে কি আর ব্যাপারটা জমে। তো আমাকে তো এই দুধ আর খেজুর গুড় দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে বানিয়েছিলাম একটুখানি মটর কলাই আলু দিয়ে তরকারি। আর মটর কলাই আলুর তরকারিটা আজকে যা হয়েছিল না, জাস্ট ফাটাফাটি। আর এই যে এই চাটা দুধ ঘন করে বানিয়েছে। তো এখন রাত 10:30 পৌনে 11টার মতো বাজে। সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও খেতে বাকি আছি। আর এইটা চাটা বানিয়েছে আমার বর। তাকে খুব শীত করছে, শীত খুব পড়েছেও খুব। সেই কারণে ওকে এখন একটু গরম গরম চা খেতে ইচ্ছে করেছে। তো সেই কারণে চা বানিয়েছে, যখন আমাকেও একটুখানি দিয়েছে। তো আমি বললাম যে আমি সবগুলোকে একসঙ্গে নিয়েই বসে পড়ি। এই যে একদিকে খেজুর গুড় আর দুধ দিয়ে রুটি, আমার কাছে তো যেন অমৃত। দারুণ দারুণ। আর বরের দৌলতে এত রাতে গরম গরম চাও পেয়ে গেলাম। জানি না এত রকম দিয়ে কেউ ডিনার করে কি না। এই যে চা, তরকারি, দুধ, গুড়, তো আমার তো বেশ ভালোই লাগলো আজকে খেতে। আমিও আমি শুধু চা দিয়ে রুটি খেয়েছি, কিন্তু এই একসঙ্গে চা, তরকারি, দুধ, খেজুর গুড় একসঙ্গে কোনো দিনই খাইনি। তো কি জানি কালকে কেমন থাকবো, এতগুলো গিয়ে আবার পেটের মধ্যে না ঝগড়া করতে আরম্ভ করে দেয়। যা হবে কাল সকালে তা দেখা যাবে। আজকে তো জমিয়ে খায়, বাকি খাবারটাও শেষ করে দিই। আর এই যে খাবারের মাঝে মাঝে চাটা তো পুরো দারুণ লাগছে।